নমস্কার বন্ধুরা, আমি সুমন মুখার্জি। আজকের ভারত চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা অন্যান্য দিনের মতো যে খবর নিয়ে আসতাম সেই ধরনের খবর নিয়ে আসছি না। আজকে আমরা দেশের দিক দিয়ে দুটো এবং রাজ্যের দিক দিয়ে একটি এমনভাবে বাছাই করে খবর নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে খবরগুলির মধ্যে আমাদের অত্যন্ত মনে হয়েছে যে আপনাদের জানানো প্রয়োজন হবে আপনাদেরকে। তো যথাযথ অনুসারে আমাদের প্রথম যে খবরটি সেটি আমরা রাজ্যকে নিয়েই অনুশীলন করছি। তো আমাদের প্রথম খবরটি হচ্ছে জুলাই মাস থেকে বেড়ে যেতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নারীদের অর্থনৈতিক ও স্বনির্ভরতার জন্য চালু করা হয়। শুধু এই নারীর যে সুকল্যাণ এই জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উত্থান। শুরু থেকেই দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর জনপ্রিয়তা দেখতে পাওয়া যায়। শোনা যাচ্ছে এই মাস থেকে এই প্রকল্পের আয়তায় ভাতার সংখ্যা বেড়ে যেতে পারে। জুলাই থেকে বাড়তে পারে ভাতার অঙ্ক। সাধারণ শ্রেণী মহিলারা পাবেন মাসে 1500 বা 1200। এই দু ধরনের খবর আমরা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। আরও একটি তপশিলি শ্রেণী উপজাতি মহিলারা পাবে 1800 বা 1500। 1200, 1500, 1800 এর মধ্যিখানেই এদের দুই ভাগ, মানে ডিভাইডেড যেটা হবে, এইদিকে নয় 1200 থেকে 1500 হবে, যেটা সাধারণ মানুষ সবার জন্য হবে, আর তপশিলি প্রজাতির জন্য নয় 1500 নয় 1800, এই ধরনের কিছু একটা থাকবে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া মহিলাদের আর্থিক চাপ কমানোর জন্য সরকার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের সিদ্ধান্ত, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মেন উদ্দেশ্যটা আমরা এইভাবেই জানতে পারলাম যে বর্তমানে যে পরিমাণ জিনিসপত্রের দাম বাড়ছে, অর্থনীতির দিক থেকে তো পশ্চিমবঙ্গের হাল কেমন কি সেটা কাউকে আলাদাভাবে বোঝাতে লাগবে না, সবাই জানেন। তো এইভাবেই পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করছে মানুষের অর্থনীতি যাতে ঠিক হয়ে যায়। বিপত্তির পর বিপত্তি। এবার দেখা গেল কলকাতা ও গুয়াহাটি এই দুটি এয়ারপোর্টের মাঝামাঝি ঘটনা। এই ঘটনাটি আমরা সোশ্যাল মিডিয়া থেকে খুব তুচ্ছ প্রকারে পেয়েছিলাম, বাট আমাদের এটা পুরোপুরি জানতে গিয়ে একটু সময় লেগেছে, তাই ভিডিওটিও আনতে দেরি হয়েছে। তো এই ঘটনাটি সবিস্তারে জানা যাক। এয়ার ইন্ডিয়া অ্যান্ড এয়ার ইন্ডিয়ান যে কমিশন আছে তারা নিজেদের এয়ারপোর্টের সিস্টেমগুলি তৈরি করেছে, সেই সিস্টেমগুলির মধ্যে নানান রকম গ্লিচেস দেখা গেছে, সেই নিয়েই এই টোটাল বক্তব্যটা রাখা হচ্ছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। তো এয়ার ইন্ডিয়াকে নিয়ে শোনা যাচ্ছে নতুন খবর, রবিবার সকালে 9:30-এর সময় ইন্ডিয়ার একটি বিমান ফ্লাইট রবিবার সকালে 9:30-এর সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ফ্লাইট ডিলেট করা হয়, এই খবর শোনা যাচ্ছে। পরে যখন সবিস্তারে এই খবরটি রিসার্চ করা হয় তখন জানতে পারা যায় যে ওই প্লেনটি কিছু টেকনিক্যাল গ্লিচ থাকার কারণে এয়ার ইন্ডিয়া এই ফ্লাইটটি ডিলিট করেছে। প্লেনটি গুয়াহাটি থেকে কলকাতায় আসার কথা ছিল। এই টেকনিক্যাল গ্লিচের কারণে দুবার ডিবোর্ড করেছে এবং যাত্রীদের এই টেকনিক্যাল গ্লিচের জন্য টোটাল 18 ঘন্টা নষ্ট হয়েছে। মানে যাত্রীদের এই যে টেকনিক্যাল গ্লিচ দুবার ধরে টেকনিক্যাল গ্লিচ যে দেখা গেছে তার জন্য যে ডিবোর্ড হয়েছে, তো তার জন্য 18 ঘন্টা ধরে এয়ারপোর্টে বা এয়ারপোর্ট সংলগ্ন জায়গাতে ওয়েট করতে হয়েছে। তো তাদের 18 ঘন্টার প্লেন ডিলে ছিল। এটা হচ্ছে এয়ার ইন্ডিয়াকে নিয়ে আসা যে নিউজ, সেগুলো আমরা আপনাদের সামনে রিসার্চ করে তুলে ধরলাম। নেক্সট যে নিউজ আমাদের অন্যান্য দিনের মতন যেমন চলে আসছে যুদ্ধের খবর কেন চলে আসছে, নানান রকম অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। তো আমরা যুদ্ধের খবর নিয়ে চলে এলাম। ইরান ও ইসরায়েলের মধ্যে আজ অব্দি যে হামলা বা নানান রকম হানা হচ্ছিল, মিসাইল হানা বলুন কি এয়ার স্ট্রাইক বলুন কি হামলা বলুন, যে যেমন ভাষায় বলবেন,
যে আজ অবধি যে ধরনের হামলাগুলি হচ্ছিল, তো আজ অবধি আমরা যে নাম দুটি শুনছিলাম সেগুলো ছিল ইরান আর ইসরায়েল। তো এই দুটি নামের মধ্যেখানে অন্য কারোর নাম আমরা আলাদা করে জোড়াতে পারিনি, কারণ আমাদের কাছে সংবাদ মাধ্যম কিছু বলেনি বা আমরা সংবাদ থেকে কিছু পাইনি, সোশ্যাল মিডিয়ার দ্বারাও সেমন কিছু পাইনি। গতকালকে হঠাৎ আমেরিকান এমবিসির পাশে একটি বিল্ডিংয়ে মিসাইল হামলা হয়, আমরা সেই খবরটি কালকে এই আপনাদের সামনে তুলে ধরেছি, কালকে যে ভিডিও ছিল তাতে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকে যে খবরটি পাওয়া যাচ্ছে যে এবার সামনে দুটি দেশের নাম পাওয়া গেছে, শুধু দুটি না, ইরানের তরফ থেকে দুটি দেশের নাম পাওয়া গেছে। কিছুক্ষণ আগে পাকিস্তান আশ্বাস দিয়েছে তারা ইরানের পাশে থাকবে। পাকিস্তান কিছুদিন আগে বলেছিল যে তারা সব ইসলামিক কান্ট্রির পাশে থাকবে। তো আজকে আমরা এই যে খবরটি তুলে ধরলাম, এটা একদিন লেটও হতে পারে, বাট এই খবরটি সত্যি যে পাকিস্তান বলেছে তারা ইরানের পাশে থাকবে, এবং চীন বলেছে যে তারাও ইরানের পাশে থাকবে। সাথে চীন, ইয়েমেন, ইরাক এরা সবাই এই হামলায় নিন্দা প্রকাশও করেছে। এগুলি সব ছিল ইরানের বন্ধুত্ব দেশগুলির উপর নেওয়া খবর। এর মধ্যে আরও জিনিস বলা যায় যে এই যে ইরান আজকে এর সাথে জুড়ল পাকিস্তান আর চীন। পাকিস্তান আর চীন যখন জুড়ে যায় তখন আমরা অনেকেই ভাবি যে রাশিয়াও জুড়বে কিনা। রাশিয়া তখনই পদক্ষেপ নেবে যখন আমেরিকার সাথে কোনো রকম লিঙ্ক আপ পাওয়া যাবে, বা আমেরিকা রাশিয়া একে অপরকে যখন দেখতে পায় তখন তারা এগিয়ে আসে ঝামেলা করার জন্য বা যুদ্ধের জন্য। তো রাশিয়ার এখনো অবধি সেরকম কোনো খবর পাওয়া যায়নি। তো আমরা বলছি পরে কি রাশিয়া বলেছে। আরও জানা যায় আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইটালি এরা সবাই বলেছে ইসরায়েলের এই পদক্ষেপে তারা সবাই সমর্থন করছে। এই ইসরায়েলের পদক্ষেপে কেন তারা সমর্থন করছে এটাও আমরা আপনাদের সামনে সবিস্তারে তুলে ধরছি, চিন্তা করবেন না, খালি ভিডিওটি একটু দেখে যান। পরে ভারত ও রাশিয়া জানায়, ভারত ও রাশিয়া এরা কোনো দেশের বিষয়ে আলাদাভাবে জানায়নি যে আমরা এই দেশের সাথেই সমর্থন করছি। আপাতত অবধি এই খবরই জানা যাচ্ছে যে তারা এই দুই দেশকে শান্তির দিকে এগোতে বলেছে। তো শান্তির দিকে এগোতে বলার জন্য রাশিয়া ও ভারত আপাতত বলে রেখেছে, এটুকুনি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। এরপরে যে ইসরায়েল আর ইরানে যে ঝামেলাটি হচ্ছে, ইসরায়েল কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ার দ্বারা সবার সামনে তুলে ধরেছে। তারা প্রথম যেমন অ্যাটাক করেছে, তারা প্রথম কারণও দেখিয়েছে যে তারা কেন অ্যাটাক করেছে। ইসরায়েল বলেছে যে ইরানের মাটিতে হামলা প্রসঙ্গে ইসরায়েলের তরফে জানানো হচ্ছে ইরান পরমাণু অস্ত্র তৈরিতে অত্যন্ত কাছে পৌঁছে গেছিল। বিশ্বকে বাঁচাতে ইসরায়েলের এই পদক্ষেপ, ইসরায়েল এটি সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরেছে। নেতানিয়াহু এই কথাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন তুলে ধরেন তখন এই আমরা ইরানও বলে যে আমরা থামবো না, আমরাও যুদ্ধ করব। ইসরায়েলও বলে যে আমরাও থামবো না, আমরাও যুদ্ধ করব, তোমরা যদি এগিয়ে যাও। মেন যে বক্তব্যটি দেখা যে এর মধ্যে প্রাণ, নানান জায়গা থেকে নানান খবর, অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, অনেক বাচ্চার মৃত্যু ঘটছে, অনেক মানুষের মৃত্যু ঘটছে। তো এইসব নানান যে খবর, এইসব জায়গা থেকেই আসার এখন রিজন আছে, কারণ একটাই যে দুদিক থেকে হওয়া যুদ্ধ। তো এই দুদিক থেকে হওয়া যে যুদ্ধ মনে তো হচ্ছে না যে ইমিডিয়েট থেমে যাবে, বা ইমিডিয়েট থেমে যাওয়া কোনো রকম অ্যাকশান দেখা যাচ্ছে না। ইতিমধ্যে আরও একটা জিনিস জানা গেছে যে আমেরিকার একটি এয়ারক্রাফট এখন ঠিক ইসরায়েলের আশপাশে কোনো একটি জায়গার মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে কোথাও একটা থাকছে। ইসরায়েলের যে এয়ারক্রাফটটি এতদিন ছিল চীনের আশপাশে, সেই এয়ারক্রাফটটি এখন ইসরায়েলের আশপাশে কোনো এক জায়গায় থাকছে। এর মানে কি তাহলে ভাবা যেতে পারে কি তৃতীয় বিশ্বযুদ্ধ? সবিস্তারে জানার জন্য পরের ভিডিওর অপেক্ষা করবেন। ধন্যবাদ।